মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসে আমরা ক্লাস 11 ফিজিক্সের একক মাত্রা চ্যাপ্টার থেকে সমমাত্রিক নীতির সাহায্যে বিভিন্ন রাশির মধ্যে কিভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় সে নিয়ে আলোচনা করব। এই টাইপটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টাইপ। কারণ কি জানো তো, এর সাহায্যে বিভিন্ন সম্পর্ক বা সমীকরণ প্রতিষ্ঠা করা যায়। সমমাত্রিক নীতির সাহায্যে আমরা তো কাজটা করব, তাই সমমাত্রিক নীতিটাকে একটু খেয়াল করে নিই। দুটি প্রাকৃতিক রাশির মাত্রা একই হলে তাদের মধ্যে যোগ বা বিয়োগ করা সম্ভব, এটা একটা। আর সঠিক কোনো সমীকরণের প্রতিটি পদের মাত্রা একই হয়, এটা একটা। এর সাহায্যে আমরা তাহলে করব বিভিন্ন রাশির মধ্যে সম্পর্কের প্রতিষ্ঠা। যাই হোক, আমরা একটি উদাহরণ নিয়ে বিষয়টিতে আসি। এক্সাম্পল 1-এ আছে, দেখো, বায়ুতে শব্দের বেগ মাধ্যমের ঘনত্ব এবং চাপের উপর নির্ভর করে। ঘনত্ব মানে রো আর চাপ মানে পি দেওয়া আছে। তাহলে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে শব্দের বেগ সংক্রান্ত রাশিমালা প্রতিষ্ঠা করতে হবে। যেহেতু এভাবে বলা আছে যে শব্দের বেগ ঘনত্বের উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে, তাই আমরা বলে নিতে পারবো যে শব্দের বেগ ভি ভ্যারিজাজ রো টু দি পাওয়ার এ এবং ভি ভ্যারিজাজ পি টু দি পাওয়ার বি। আমরা যেটা লিখলাম সেটাও লিখলাম, দেখো, সেটাও তো একই কথা মানে ব্যক্ত হলো যে শব্দের বেগটা ঘনত্বের উপর নির্ভর করে, শব্দের বেগটা মাধ্যমের চাপের উপরেও নির্ভর করে। তবে কিভাবে করে সেটা এখনও ক্লিয়ার নয়, বলতেও পারলাম না। তার জন্য আমরা এখানেতে এ আর বি দুটো আননোন ধ্রুবককে দিয়ে দিয়েছি। অবশ্যই এরা কিন্তু মাত্রাহীন ধ্রুবক। তাহলে এ আর বি এরা হলো দুটি মাত্রাহীন ধ্রুবক। তাহলে এখন আমরা এই দুটি সমীকরণ থেকে লিখতে পারি, দেখো, যে ভি ভ্যারিজাজ রো টু দি পাওয়ার এ পি টু দি পাওয়ার বি। আরেকটু এগিয়ে যায়, তাহলে লিখতে পারবো ভি ইকাল টু কে ইন্টু রো টু দি পাওয়ার এ পি টু দি পাওয়ার বি। এখানে কেটা লিখলাম, এটাও তো সমানুপাতিক ধ্রুবক, ভেদ ধ্রুবক, তো এটাও কিন্তু মাত্রাহীন ধ্রুবক। আমরা এখানে কে মাত্রাহীন ধ্রুবক লিখে নেবো, তাহলেই হবে। এই সম্পর্কটিকে 1 নম্বর সমীকরণ দাগ দিয়ে রাখলাম। ওকে, এখন দেখো, এই সম্পর্কটি সঠিক হবে যদি এর বাঁ দিকের মাত্রা আর ডান দিকের মাত্রা একই হয়। সমমাত্রিক নীতির একটা পয়েন্ট জানো তোমরা, যে বাঁ দিকে সমীকরণের উভয় দিকের মাত্রা বা প্রতিটা পদের মাত্রা একই হবে। তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী আমরা এখন বাঁ দিকের মাত্রা বের করব, ডান দিকটার মাত্রা বের করব, দিয়ে দুদিকটার মাত্রা সমান করব। ওখান থেকে এ আর বি এর মানগুলো বেরিয়ে আসবে। ওই মানগুলো বেরিয়ে নিয়ে এখানে আবার 1 নম্বর সমীকরণটা পুট করলেই সঠিক সমীকরণটা পেয়ে যাব, সঠিক সম্পর্কটা পেয়ে যাব। ওকে, তাহলে আপাতত আমাদের সমীকরণের বাঁ দিকের পদের মাত্রা, বাঁ দিকের পদে আসে শুধু বেগ। তাহলে আমরা লিখলাম ডাইমেনশন অফ ভেলোসিটি। বেগের মাত্রা বসালে পাবো, দেখো, এম টু দি পাওয়ার 0, এল মানে এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1, অ্যাকচুয়ালি এল টি টু দি পাওয়ার -1। তো এম এল টি এই দিয়ে ফিল আপ করে লিখলাম। এবার ডান দিকটাতে আসি। তাহলে সমীকরণের ডান দিকের পদের মাত্রা সমান, দেখো, ঘনত্ব টু দি পাওয়ার এ আর চাপ টু দি পাওয়ার বি, তাই না? তাহলে ঘনত্ব টু দি পাওয়ার এ আর চাপ টু দি পাওয়ার বি। এবার দেখো, ঘনত্ব মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -3। তাহলে এম এল টু দি পাওয়ার -3 ভর বাই আয়তন জানোই তো, হোল টু দি পাওয়ার এ ইন্টু চাপ মানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার বি। তাহলে এটা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে কি আসছে, দেখো, এম টু দি পাওয়ার এ আর এখানে আসছে এম টু দি পাওয়ার বি, মানে এম টু দি পাওয়ার এ প্লাস বি। ওকে, এল এর ব্যাপারটা দেখো, এল টু দি পাওয়ার -3a আর এল টু দি পাওয়ার -b, তার মানে এল টু দি পাওয়ার -3a -b। আচ্ছা, এবারে দেখো টি টু দি পাওয়ার এখানে কিছু নেই, এইখানেতে আছে টি টু দি পাওয়ার -2b, টি টু দি পাওয়ার -2b। ওকে, তাহলে বাঁ দিকের পদের মাত্রা দেখলে এম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1, আর এখানে দেখো ডান দিকের পদের মাত্রাটা সেই মতো রেডি হয়ে আছে। আমরা এবারে দুদিকের মাত্রা যদি সমান করি সমমাত্রিক নীতি অনুযায়ী, তাহলে টি এর মাত্রা আর টি এর মাত্রা, এখানে টি এর মাত্রা, এখানে টি এর মাত্রা সমান করতে পারবো। তাহলে সমমাত্রিক নীতি অনুযায়ী লিখব, সমমাত্রিক নীতি অনুযায়ী এখানে টি এর মাত্রা আর এখানে টি এর মাত্রা সমান করব, দ্যাট ইজ -2b ইকাল টু -1। মানে আসছে, দেখো, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, বি ইকাল টু হাফ। ওকে,
এবার আরেকটা জায়গায় চলে আসি, সহজে হয়ে যাবে। দেখো এম এর পাওয়ারটা দেখে নাও, এ প্লাস বি, এখানে এম এর পাওয়ারটা 0, তাহলে দুটো পাওয়ারকে যদি সমান করে দিই, মাত্রাগুলোকে সমান করে দিই, তাহলে আসছে এ প্লাস বি ইকাল টু 0। এবার বি মানে হাফ আছে, তাহলে এ সমান কত হচ্ছে দেখো মাইনাস বি, এ সমান মাইনাস বি মানে আসছে এ ইকাল টু মাইনাস হাফ। তাহলে আর আমাদেরকে এল এর মাত্রাগুলো সমান করবার আর দরকার নেই, কেননা এ আর বি দুজনের মান বেরিয়ে গেছে। তাহলে এবার আমরা চলে আসবো 1 নম্বর সমীকরণে। এখানে 1 নম্বর সমীকরণে এ আর বি এদের মানগুলি বসিয়ে নেব। তাহলে এখান থেকে লিখছি আমি 1 নম্বর সমীকরণ হতে ভি ইকাল টু কে রো টু দি পাওয়ার মাইনাস হাফ, দেখো রো টু দি পাওয়ার মাইনাস হাফ, আর পি টু দি পাওয়ার বি আছে, পি টু দি পাওয়ার বি মানে হচ্ছে প্লাস হাফ। এটা মানে আবার লিখছি ভি ইকাল টু কে ইন্টু পি টু দি পাওয়ার হাফ বাই, এটা মাইনাস আছে না উপরে, নিচে নিয়ে চলে আসছি, তাহলে রো টু দি পাওয়ার হাফ। এবার পাওয়ারে হাফ মানে তো রুট ওভার, তোমরা জানোই, তার মানে এটা রুট ওভার পি, এটা রুট ওভার রো। এখান থেকে এক কাজ করে দিই, একদম লিখে দিই পি ভি সমান কে ইন্টু রুট ওভার পি বাই রো। সমমাত্রিক নীতির সাহায্যে ভি, আচ্ছা মাধ্যমের চাপ পি এবং মাধ্যমের ঘনত্ব রো, এদের যে সম্পর্কটা বের হলো সেটা হচ্ছে এরকম, ভি সমান কে ইন্টু রুট ওভার পি বাই রো। এখানে অবশ্য কে এর মানটা বের হবে না, কারণ কেটা তো একটা মাত্রাহীন ধ্রুবক। তো যাই হোক, কে এর মানটা অন্য কোনোভাবে পরীক্ষা করে যদি বের করে নেয়, তাহলে সম্পর্কটা সম্পূর্ণভাবে পাওয়া যাবে। এবার আসি এক্সাম্পল 2-তে। এখানে দেখো একই রকমের ওই মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতেই দিয়েছে, কিন্তু তার মধ্যে একটু অন্য রকমের। এক্স ওয়াই জেড 3টি রাশি বলে দিয়েছে, তাদের রাশিগুলি কি প্রকৃতির না বলে তাদের এককগুলিকে বলেছে। তার মানে আমরা এককগুলি থেকে মাত্রাগুলিকে রেডি করে নেব। যেমন এক্স এর মাত্রাটা লিখব কেমন, এক্স এর মাত্রাটা লিখব ধরো এম এল টু দি পাওয়ার 2 আর টি টু দি পাওয়ার -5। যেমন একক তেমন লিখলাম। এটা ধরো এটা ভরের একক এম, এটা দৈর্ঘ্যের এককে স্কোয়ার আছে, তাহলে এল স্কোয়ার, ওকে। আর এখানে সেকেন্ড মানে সময়ের এককের পাওয়ারে -5 আছে, তাহলে টি টু দি পাওয়ার -5। সেরকম ওয়াই এর মাত্রা কেমন হবে, ওয়াই এর মাত্রা এখান থেকে করব, এটা ভর আর এটা সময়, তাহলে এম টি টু দি পাওয়ার -1। জেডের মাত্রা কেমন হবে দেখে নিই, জেডের মাত্রাটা হবে তাহলে এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে তোমার সময়, তাহলে এল টি টু দি পাওয়ার -2। এবার যেমন করি সেরকম করেই করব। যেমন করি বলতে এক্স ওয়াই জেডের মধ্যে রিলেশন চেয়েছে, আমরা ধরে নেব যে এক্স ভ্যারিজাজ ওয়াই টু দি পাওয়ার এ ভ্যারিজাজ জেড টু দি পাওয়ার বি। তার মানে এখান থেকে করে নেব এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দেবো। আর লিখে নেব এ বি আর কে, এই 3টে যে রাশি ধরেছি আমরা, এরা মাত্রাহীন ধ্রুবক। তাহলে এবার আমাদের মূল সমীকরণটা চলে এলো। এই সমীকরণে বাঁ দিকের পদের মাত্রা আর ডান দিকের পদের মাত্রা দুটো সমান করব। বাঁ দিকের পদের মাত্রা কেমন আছে লিখে দিই। সমীকরণের বাম দিকের পদের মাত্রা মানে ডাইমেনশন অফ এক্স, মানে লেখা আছে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5। আচ্ছা, এবার সমীকরণের ডান দিকের পদের মাত্রা ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি, ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি। তাহলে খেয়াল করি ওয়াই টু দি পাওয়ার এ মানে কি লেখা আছে, এম টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার এ, আর জেড মানে আছে দেখো এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার বি। এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি এম টু দি পাওয়ার এ, এখানে শুধু এম এক জায়গাতেই আছে। আচ্ছা, এবার দেখো টি টু দি পাওয়ার এলটা করে নিই আগে, এল টু দি পাওয়ার বি পাবো একটা, এল টু দি পাওয়ার বি, আর টি টু দি পাওয়ার এখানে দেখো -এ আসছে, এখান থেকে -2b আসছে, তাহলে টি টু দি পাওয়ার -a -2b। ওকে, সমীকরণের বাঁ দিক তার মাত্রাটা হলো এরকম, আর সমীকরণের ডান দিক তাহলে তার মাত্রাটা হলো এরকম। এবার সমমাত্রিক নীতি প্রয়োগ করলে সমীকরণের বাঁ দিকের পদের মাত্রা আর ডান দিকের পদের মাত্রা দুটো সমান করতে পারবো। তাহলে সমমাত্রিক নীতির
নীতি হতে বলে লিখে নিই একটু। দেখে নাও, এম এর পাওয়ার এখানে আছে এম এর পাওয়ার 1, তাই না? এম এর পাওয়ার 1, এখানে আছে এম এর পাওয়ারে এ, তাহলে সমমাত্রিক নীতির সাহায্যে লিখতে পারি এ সমান 1। সমমাত্রিক নীতি হতে লিখছি তাহলে এ ইকাল টু 1। আবার দেখো এল এর পাওয়ারটা, এল এর পাওয়ার এখানে বি, আর এল এর পাওয়ার দেখো এখানে 2, দ্যাট ইজ এখানে একদম তুলনা করলে পেয়ে যাচ্ছি, এল এর পাওয়ারগুলো তুলনা করলে পাচ্ছি বি সমান 2। এবার এ আর বি এই দুটোই তো ধ্রুবক ছিল, এই দুটোই তো পাওয়ারে ছিল, তাহলে আমাদের এ আর বি দুটোর মান বের হয়ে গেল, আর টি এর পাওয়ারগুলো সমান করবার দরকার নেই, সহজেই বের হয়ে গেল এ এর মান 1 আর বি এর মান 2। তাহলে এইবার আমরা 1 নম্বর সমীকরণটাতে এ আর বি এর মানটা বসিয়ে নেব। তাহলে লিখে নিই 1 নম্বর সমীকরণ হতে, 1 নম্বর সমীকরণ হতে এক্স ইকাল টু কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ, দ্যাট ইজ 1, আচ্ছা জেড টু দি পাওয়ার বি মানে হচ্ছে 2। ফের একবার লিখে নিই, তাহলে এক্স ইকাল টু কে ওয়াই জেড স্কোয়ার। কেটা রয়ে গেল, বললামই একটু আগে, আগের প্রবলেমটাতেও বললাম যে কেটা যেহেতু একটা মাত্রাহীন ধ্রুবক, এর মান সমমাত্রিক নীতি প্রয়োগ করে বের করা যায় না। আমরা তাহলে উত্তর হিসাবে এটাই দেবো, এক্স ইকাল টু কে ইন্টু ওয়াই জেড স্কোয়ার। ওকে, এই টাইপটা আরেকটু ভালো করে বোঝার জন্য আরেকটা এক্সাম্পল নেব, এক্সাম্পল 3। এতে আছে দেখো, যদি বল দৈর্ঘ্য সময় মূল একক হয় তাহলে ভরের মাত্রা কত? ভর মানে এম, তার মানে এম এর মাত্রা বের করতে হবে। এটা কিন্তু কখনো হয় না যে বল দৈর্ঘ্য সময় মূল একক, যদি এরকম ধরা হয় তাহলে ভরের মাত্রাটা কেমন হবে। নিয়মটা আমরা একই রকম করে ফলো করব, যেমন করছিলাম, যে ধরি এম ভ্যারিজাজ এফ টু দি পাওয়ার এ, ভ্যারিজাজ এল টু দি পাওয়ার বি, আবার এম ভ্যারিজাজ টি টু দি পাওয়ার সি। মানে অ্যাকচুয়ালি এম এই রাশিটাকে তো এফ এল টি এর আকারে দিতে হবে, তাহলে তার জন্য আমরা লিখে নিলাম যে এম ভ্যারিজাজ এফ টু দি পাওয়ার এ, এম ভ্যারিজাজ এল টু দি পাওয়ার বি, এম ভ্যারিজাজ টি টু দি পাওয়ার সি। মানে এখান থেকে লিখে নিতে পারবো এম ইকাল টু কে ইন্টু এফ টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, আর এখানে কে এ বি সি সবগুলি মাত্রাহীন ধ্রুবক বলে নিতে হবে। এবার সমীকরণে বাঁ দিকের পদের মাত্রা আর সমীকরণে ডান দিকের পদের মাত্রা বের করে আর দুদিকের মাত্রা সমান করব। তাহলে সমীকরণে বাম দিকের পদে তো ভর আছে, মাত্রাটা ইজিলি টপ করে লিখে নেব। সমীকরণের বাম দিকের পদের মাত্রা সমান লিখলাম ভরের মাত্রা, তাহলে ভরের মাত্রা লিখছি এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, মানে এম এল টি এর আকারে লিখলাম আর কি। এবার আবার ডান দিকের পদের মাত্রা, ডান দিকের পদ মানে এতটা এফ টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি, তাহলে এতটা পদের মাত্রা চলে আসবো। ডান দিকের পদের মাত্রা মানে এফ টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। তাহলে একদম বসিয়ে নিই, এফ টু দি পাওয়ার এ, এম মানে হলো এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এ। আচ্ছা, এবারে এল টু দি পাওয়ার বি সিম্পল রয়ে গেল, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি মানে তাও রয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি দেখো এম টু দি পাওয়ার এ, আচ্ছা এল এর এখানে আছে এল টু দি পাওয়ার এ আর এখানে আছে বি, তার মানে এল টু দি পাওয়ার এ প্লাস বি। আচ্ছা টি টু দি পাওয়ার দেখো -2a আর এখানে সি, তাহলে টি টু দি পাওয়ার -2a প্লাস সি। ওকে, এইবার সমমাত্রিক নীতির সাহায্যে বাঁ দিকের পদের মাত্রা আর ডান দিকের পদের মাত্রা দুটো সমান করব। তাহলে লিখে নিই সমমাত্রিক নীতি হতে, দেখো এম এর পাওয়ার এখানে আছে এ আর এম এর পাওয়ার এখানে আছে 1, তাহলে এ সমান 1 লিখব, এ ইকাল টু 1। আবার দেখো এল এর পাওয়ার আছে এ প্লাস বি, তাই না? এল এর পাওয়ার এ প্লাস বি, এখানে আছে 0, তাহলে লিখব এ প্লাস বি ইকাল টু 0। এখান থেকে পাচ্ছি বি ইকাল টু -a, দ্যাট ইজ বি ইকাল টু -1। ব্যাপারটা মিটলো। এবারে এটাতেও আসতে হচ্ছে টি টু দি পাওয়ার -2a প্লাস সি, -2a প্লাস সি, এখানে টি এর পাওয়ার আর এখানে টি এর পাওয়ার তো দেখছোই 0 আছে, তাহলে -2a প্লাস সি ইকাল টু 0, এটাও লিখে নিচ্ছি -2a প্লাস সি ইকাল টু 0। এখান থেকে সি ইকাল টু 2a এসে গেল, 2a
মানে সি ইকুয়াল টু হয়ে গেল দেখো 2, কেননা এর ভ্যালুটা 1 আছে। তাহলে এর ভ্যালুটা 1 বের হলো, বিটা বের হলো -1, সিটা বের হলো 2। আমরা এই সমীকরণটাতে বসিয়ে নিতে পারবো, বসিয়ে নেবো। তাহলে 1 নম্বর সমীকরণ হতে, তাহলে 1 নম্বর হতে এম ইকাল টু বসিয়ে নিচ্ছি কে ইন্টু এফ টু দি পাওয়ার এ মানে 1, এল টু দি পাওয়ার আছে দেখো বি মানে -1, তাহলে এল টু দি পাওয়ার -1, আর টি টু দি পাওয়ার সি আছে দেখো, সি এর মান 2, তাহলে টি টু দি পাওয়ার 2। তার মানে ভরের মাত্রা যদি লিখতে বলে এরকম করে, ভরের মাত্রা অতএব করে লিখে নেব, ভরের মাত্রা হচ্ছে এফ এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 2। মানে সেম একইভাবে করা, শুধু একটু অন্য টাইপের। তবে এই প্রশ্নটার সমাধান আর একটু অন্যভাবেও করা যায়, একটু শর্টে করে নেওয়া যায়। তাহলে দেখে নিই শর্টে কীভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। মানে আমি বলতে চাইছি বিকল্প আরেক রকম করে দেখব। এখানে বল, দৈর্ঘ্য, সময় এই তিনটেকে ভরের আকারে প্রকাশ করতে হবে, এই তো ব্যাপার। তাহলে এখানের মধ্যে যেটা সবচেয়ে বড় রাশি, ধরো বল, আমরা এরকম লিখে নিচ্ছি যে বল সমান ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এবার ত্বরণ মানে হচ্ছে সরণ বাই সময় স্কোয়ার, সরণ বাই সময় স্কোয়ার। তাহলে ভর সমান কত লিখতে পারি দেখে নাও একবার। ভর সমান লিখতে পারি বল সময় স্কোয়ার ইন্টু সরণ টু দি পাওয়ার -1, সরণ টু দি পাওয়ার -1। তাহলে ভরের মাত্রা ডাইমেনশন অফ মাস কেমন আসবে? বলের মাত্রা এফ, সময়ের মাত্রা টি বসাই যদি তাহলে টি টু দি পাওয়ার 2, আর সরণের মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার -1। একটু সাজিয়ে নিলে তাহলে এফ এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 2। দেখো এটা শর্টে চলে এলো। যখন এ ধরনের কোনো প্রবলেম এরকম সংক্ষেপে করে নেওয়া যাবে তাহলে তখন এই পদ্ধতি করবে, তোমাদের সময়টা একটু বাঁচবে। আর এমসিকিউ থাকলে তো এরকম তাড়াতাড়ি করে করতেই হবে, তাই না? আশা করছি বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা এই যে অ্যাপ্লিকেশনটা তুমি সঠিকভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। ওকে, তাহলে এখন এই পর্যন্তই থাক।